হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার 8 তারিখ। সকালবেলা বেরিয়ে পড়েছি অফিসের জন্য, কারণ অফিস থেকে অনেকটা দূরের জার্নি আমায় করতে হবে। বাইরে ভীষণ রোদ, তাই জন্য মুখ চোখ বেঁধে নিয়েছি। জানি আমাকে মাওবাদী লাগছে, কিছু করার নেই। আর এই যে আমার অ্যানাই আমার ব্যাগটা একটু পৌঁছে দিতে যাচ্ছে, কারণ আমার কাছে দুটো ব্যাগ ছিল, কারণ দুদিনের শো আছে, সেজন্য আমরা একসাথে বেরিয়ে গেছিলাম। এবং হসপিটাল পৌঁছে, যে এটা হচ্ছে আমাদের হসপিটালের আমাদেরই কালিগ চন্দনদা, তো চন্দনদাকে বলছি আমার ব্লগে হাই বলো, ওটাই বলছিল। তো মোটামুটি এবার আমি বেরোবো, ওখানে গিয়ে খাবো। ভাত তরকারি আছে, নিয়ে এসেছি, কিন্তু এখন আর আমার কাছে টাইম নেই। তো কেক টেক আছে, ওগুলো রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো, কারণ অনেকটা দূরের জার্নি। এখান থেকে যাব বেলুড় মঠ, বেলুড় মঠ থেকে অটো করে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন থেকে ওপরে উঠেই টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে যাব হচ্ছে নন্দী। অ্যাকচুয়ালি শিয়ালদাতে এখন আমাদের এখন শিয়ালদাতে ট্রেনে খুব গণ্ডগোল, শিয়ালদায় কোনো কাজ হচ্ছে, তো 1 থেকে 6 নম্বর অবধি ট্রেন বন্ধ। তো আমার এখান থেকে বালিঘাট থেকে আগে শিয়ালদা যেতে হতো, তো ওটা যেহেতু বন্ধ, তো আমি কিছু করার নেই। তো ওই দিক থেকে শিয়ালদা থেকে ওটা টালিগঞ্জের ওপর দিয়ে নুঙ্গি যায়, তো যেরকম আগেরবার আমি গেছিলাম, তো সেরকমটাই এবারেও যাবো। তো এই জন্য তাড়াহুড়ো করছি, কারণ 1টা 3 না 4 হচ্ছে টালিগঞ্জে ঢুকবে ট্রেনটা। তো আর এখান থেকে দক্ষিণেশ্বর থেকে মোটামুটি রবীন্দ্র সরোবর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো। তো জানি না, সব বেরো। তারপরে বেরিয়ে পড়েছিলাম অফিস থেকে, একটা টোটো ধরলাম, টোটো ধরে বেলুড় মঠ এলাম। এই যে এখন আমি বেলুড় মঠেরই অটোতে বসে আছি। আর বাইরে না এই কদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে, জাস্ট পারা যাচ্ছে না, লোকজন পুরো হাঁসফাঁস করছে। আর আমি খুব ভালো রকমভাবে বুঝতে পারছিলাম, কারণ গত 3-4 দিন ধরে আমি সকাল 8টায় বেরোচ্ছি, রাত 8টায় ঢুকছি। ফার্স্ট রিহার্সাল করছি, দেন অফিস করছি, অফিস করে তারপরে বাড়ি ঢুকছি। আর ওই রিহার্সাল করে এতটা ওই ভর দুপুরবেলা ইভিনিংয়ে অফিস আসা, সেটা আমি খুবই ভালোভাবে বুঝতে পারছিলাম যে যারা বাইরে কাজ করছে তাদের কতটা সমস্যা হচ্ছে। আমিও খুব কষ্টে এই কদিন যাতায়াত করেছি। তো স্বাভাবিকভাবেই সেদিনকেও দক্ষিণেশ্বর পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে মেট্রোতে একটু শান্তি, যেহেতু মেট্রোতে এসি চলে। আর মেট্রো থেকে বেরিয়ে আবার সেই পরিমাণে গরম, রবীন্দ্র সরোবর বেরিয়েই দেখলাম ওপরেই টালিগঞ্জ। আর তার পাশে এই যে আগের দিনও খেয়েছিলাম এই আমপান্নার একটা শরবত টাইপের, ভীষণ রিফ্রেশিং, ভীষণ ভালো। তো ওইটাই আমি খেয়ে নিচ্ছিলাম। এতটা পরিমাণে গরম যে নর্মাল জলও যেন মনে হচ্ছে সেটা জাস্ট ঠান্ডা জল আমি এসেই সকালে নিয়ে বেরিয়েছিলাম, স্বাভাবিক এতক্ষণে গরম হয়ে গেছিলো। তো আমি ভাবলাম না, চলো একটুখানি ঠান্ডা শরবতই খাওয়া যাক। দেন তারপর এলো হচ্ছে ওই বজবজ লোকাল, যেখানে প্রচণ্ড লেভেলের ভিড় ছিল। ফার্স্টে তো বসার জায়গা পাইনি, দেন লাস্ট 2 না 3টে স্টেশনের জন্য বসতে পেরেছিলাম। দেন নামলাম, নেমে আমি ভাবলাম যে যেই ভাত তরকারিটা আমি এনেছি যদি ইনকেস পচে যায় এই গরমে, তো আমি বাধ্য হয়ে একটু টক দই কিনে নিয়েছিলাম, যে টক দই দিয়ে অ্যাটলিস্ট ভাতটা আমি খেতে পারবো। তারপরে কিছু কেক বিস্কিট এইসব কিনে পৌঁছে গেলাম একদম ওদের যে বাটানগর স্পোর্টস ক্লাব। আর এখানে এরকম বাস আছে যেগুলো ধর্মতলা বাটানগরের বাস, এগুলো করেও যারা যদি ধর্মতলা যেতে চায় তাহলে যেতে পারে। দেন এসেই ভাত তরকারিটা আগে খেয়েছি, তরকারিটাও ভালো ছিল, আর একটুখানি তরকারি দিয়ে দেন তারপরে দইটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে বসে গেছিলাম মেকআপে। এই যে মেকআপ আমি একটুখানি করে একটুখানি নাটকগিরি করছিলাম, জানি না কেন, ভিডিওটা করতে হবে তাই জন্য করছিলাম। তারপরে এই যে ফুল লুক আমার রেডি, ফুল এরকম আমরা সেজেছিলাম সবাই, আমাদের যারা ছিল, আদার্স যারা ছিল তারা অনেক আলাদা আলাদা রকমের সেজেছিল। অনেকগুলো যেহেতু প্রোগ্রামের নাচ আছে, তো সেরকম যাদের যাদের সেট সেই ওয়াইজ সবাই সেজেছে। এটা হচ্ছে রূপাশ্য বলে আমার ফ্রেন্ড আছে একটা, এই যে একটু পরেই তোমরা তাকে দেখতে পাবে। এই যে রূপাশ্য, ঠিক আছে, ও এখন ফোনে ব্যস্ত, ওটাই ওকে দেখাচ্ছিল। ওরই অ্যাকচুয়ালি অ্যানুয়াল শো। ওর যিনি মাসি বুয়া, ও বুয়া বলে আমরা সবাই বুয়া বলি, তার আর রূপাশ্য এই দুজনের হচ্ছে অ্যানুয়াল শো। তো আমরা সেটাতেই করছিলাম নাচ। তো ওটাই ওকে বলছিলাম যে তুই হাই বল বা কিছু। দেন তারপরে এই যে এটা হচ্ছে ব্যাক স্টেজ, আমি স্টেজটা দেখালাম, আমরা একদম ব্যাক স্টেজে আছি। আর এই যে এইটা হচ্ছে অডিয়েন্স, যেখানে আমরা সবাই সবার গার্জেন, তারপরে নানা রকম যারা গেস্ট আসবে তারা এখানে বসবে। তো ভীষণ সুন্দর, আর প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছে, দেখতে থাকো। রিসেপশন ব্রাইড, আমাদের গণবিবাহ হবে, গণবিবাহ হয়ে গেছে, আজকে মালা ফালা লাগে, সবাই একসাথে বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করা হয়ে গেছে, এবার রিসেপশন হয়ে গেছে, রিসেপশন না
আমরা সবাই মিলে 10 কোটি প্লাটিনামের উপর সবাই প্লাটিনামের উপর সোনার জল করে আমরা কিনেছি। আর এগুলো হচ্ছে সব সেমিকো পিসি সবাই স্পন্সর করে একটু হালকা করে আমরা কি ভালো খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে তোর ভাবে খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব আমার চেতনা আমাদের সেগমেন্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা ডান্স ড্রামা আছে, নানা রকমের ডান্সও আছে। তো আমি সবকটার ছোটো ছোটো করে ক্লিপিংস নিয়েছি, তো তোমরা দেখতে থাকো। আর তোমরা কমেন্ট করে জানিও যে এই যে পোর্শনটা চলছে সেটা কিসের। You are now about to witness the strength of street knowledge.